বাংলাদেশের রাজনীতিতে এখন ক্ষমতা টিকিয়ে রাখা এবং আরও শক্তিশালী করার এক জটিল খেলা চলছে। অভিযোগ উঠেছে, সরকার একটি পরিকল্পনার মাধ্যমে ২০২৫ সালের গণভোট অধ্যাদেশ বাতিল করতে চাইছে। যদি এটি বাতিল হয় তাহলে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে হওয়া গণভোট এবং প্রায় ৬৮ থেকে ৭০% মানুষের হ্যাঁ ভোট সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। সম্প্রতি জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে এ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামায়াতে ইসলামী একে অপরের মুখোমুখি অবস্থানে। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে এখন বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে, বিশেষ করে গণভোট, বিচারক নিয়োগ, দুদক ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিষয়গুলোতে। বিরোধী দলের অভিযোগ, আইন মন্ত্রণালয় থেকে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব এসেছে। সরকারের যুক্তি হল, সংবিধানে গণভোটের কোনো স্পষ্ট বিধান নেই, কিন্তু প্রশ্ন উঠছে, যে গণভোটের সাথে একই দিনে নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমেই সরকার ক্ষমতায় এসেছে, সেটিকেই এখন অবৈধ বলা কতটা যৌক্তিক? এখানেই শেষ নয়, বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো, দুদকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরকারের প্রভাব বাড়ানোর প্রস্তাবও এসেছে। সমালোচকদের মতে এটি ক্ষমতা কেন্দ্রীকরণের একটি চেষ্টা। সবচেয়ে বড় প্রশ্ন হল, যদি গণভোটই অবৈধ হয় তাহলে সেই ভিত্তিতে গঠিত বর্তমান সংসদ ও সরকারের বৈধতা কোথায় দাঁড়াবে? এতে কি সরকার নিজেই আইনি সংকটে পড়বে না? এখন দেখার বিষয়, সরকার কি সত্যিই এই ঝুঁকি নেবে নাকি জনমতের প্রতি সম্মান দেখিয়ে পিছু হটবে? আপনার কি মত? মন্তব্যে জানান।